नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমিও খুব ভালো আছি। আজ আমি ঘরে পিৎজা বানানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে থাকুন আমি পিৎজাটা কিভাবে বানাই। আর আমি প্রথমবার পিৎজা বানালাম, জানি না ভালো হয়েছে কিনা, কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্লিজ। প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর 1 চামচ ইস্ট দিয়ে এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ইস্টটা ফুলে যাওয়ার জন্য। আমি প্রথমবার এরকম পিৎজা বানিয়েছি, জানি না কেমন হয়েছে, ভুল হলে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। 15 মিনিট পর দেখলাম যে ইস্টটা ফুলে গেছে। তারপর এর মধ্যে আমি আটা দিয়ে দেব। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আটাটা দিলে হেলদি হয়, তাই আমি আটাটা দিলাম। তারপর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। ছোট কাপে 1 কাপ টক দই দিয়ে দেব। তারপর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এটা ভালো করে মেখে নেব, একটু ডো বানিয়ে নেব। ডো বানিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব, তাহলে ইস্টটার সাথে ডোটা ফুলে যাবে কিছুটা। তারপর একটু রিফাইন্ড অয়েল দিয়ে ছড়িয়ে দিলাম, কারণ ফুলার পর যাতে চিপকে না যায় তাই জন্য। ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। তারপর আমি সবজি কেটে নেব, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর একটু পনির নিলাম, এটা পিৎজাতে দিয়ে দেব। ছোট ছোট পিস করে কেটে নেবেন। আমি একটু বড় সাইজ রেখেছি, কারণ আমি বুঝতে পারিনি এটা কেমন সাইজ লাগলে ভালো হবে, কিন্তু আমি একটু বড় সাইজ রেখে দিচ্ছি। আপনারা পারলে একটু ছোট সাইজে করুন, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। সবজি কাটা হয়ে গেছে। তারপর আধা ঘন্টা পর এটা বেশটা ফুলে গেছে, ওইটা আমি ভালো করে মেখে একটা পিৎজার একটা থাল নিয়েছি, ওই থালটা ছড়িয়ে দেব। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করতে পারেন। ভালো করে একটু তেল দিয়ে এটার মাঝখানে ডোটা দিয়ে দেবো। কারণ তেল দেওয়ার কারণ এই হলো যে এটা পারফেক্টভাবে পিৎজাটা রেডি হওয়ার পর এটা যাতে চিপকে না যায়, ওই জন্য তেলটা দেওয়া হয়, রিফাইন্ড অয়েল। তারপর এটাতে একটু পিৎজা সস দিয়ে দেব। পিৎজা সসটা পুরোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তারপর এক এক করে সব সবজিগুলি দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। কিছু খারাপ হলে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপর মার্কেট থেকে আমুল চিজ কিনে এনেছিলাম, ওইটা আমি ছোট ছোট পিস করে পিৎজাতে দিয়ে দেব। ওটা পাতলা ছিল, তাই গ্রেটার দিয়ে করা সম্ভব ছিল না, তাই আমি কেটে নিলাম ছোট ছোট করে। তারপর এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো। আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, চিলি ফ্লেক্সটা আমার অ্যাভেলেবেল ছিল না তাই দিতে পারিনি। তারপর একটা নুন দিয়ে কড়াইটা একদম ফুল হিট করে নেবেন। তারপর একটা চিমটির সাহায্যে ওইটা ভিতরে বসিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। আপনারা স্ট্যান্ডও বসাতে পারেন, আমারটা স্ট্যান্ড দরকার লাগছিল না, কারণ উপরে বসে গেছিলো, তাই স্ট্যান্ড লাগেনি। আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। তারপর এটা ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য।
তারপর পিৎজা একদম রেডি হয়ে যাবে।